ব্রিটিশ সময়ের একটা 1 আনার কয়েন আমি কিনেছি, কালিকাপুর থেকে উনি এসেছেন। আপনারা জানবেন সোনারপুরের ওখানে কালিকাপুর, সেই কালিকাপুর থেকে এসেছেন, সেই টাকাটা উনি পেয়েছেন। এখানে 50,000 টাকা আছে। কত আছে? 50,000 কিছু তো? হ্যাঁ, গুনে নিন। আর আমাদের এখানে কি হাতে হাতে ক্যাশ? হাতে হাতে ক্যাশ। যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আসুন, এখানে কোনো চিটিং বা জালিয়াতির কিছু নেই, এখানে জেনুইন জায়গা আছে। কোথায় এসেছো তুমি? আমি নিমোতে। নিমোতে। আমি সবাইকে তুমি করে বলি, তুমি করে বললাম। নিমো স্টেশন কি? তাহলে স্টেশন হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন, তাই ঠিক তো? একদম। বর্ধমান যাওয়ার পথে আমাদের স্টেশন পড়বে নিমো। নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে কেউ যদি জিজ্ঞাসা করে যে প্রকাশদার কাছে যাবেন, আপনারা ভয়তে দৌড়াবেন না, কারণ টোটো স্ট্যান্ডের লোকেরা আমাকে চেনে, তাই ঠিক তো? আর আপনারা আমার কাছে আসেন, বলবেন হ্যাঁ আমি প্রকাশের কাছে যাবো, ওনারা নিয়ে আসবেন। ভাড়া 20 টাকা নেবে। ভাড়া 20 টাকা। টোটো স্ট্যান্ডে সবাই চেনে তো? প্রকাশদাকে এক নামে সবাই চেনে। তাহলে এখানে মোট কত আছে? 50। তুমি তোমার টাকাটা বুঝে নিয়েছো, আর এখান থেকে টাকা নিয়ে যাও নিরাপদ তো? নিরাপদ। এখন কি কয়েনটা দিয়ে উনি এই টাকাটা পেলো, সেটা 1 আনার কয়েন, এডওয়ার 7 কিং এম্পারার 1 আনা। আপনারা জানবেন যে 1 আনার কয়েন আমরা পেয়ে থাকি এডওয়ার 7-এর জর্জ 15 আর জর্জ 6 কিং, সেগুলো দেখে আপনাদের কিন্তু দেখাই। এই যে দেখুন, এক এক করে দেখাচ্ছি। এই যে জর্জ 5 কিংয়ের 1 আনা, এই দেখুন 1 আনা। এই যে একটা রয়েছে 46, এটা হচ্ছে জর্জ, এটা কার? এটা জর্জ 6-এর 1 আনা। আর এটাও দেখুন জর্জ 5 কিং 1 আনা 1935। এইটাও আপনারা দেখুন, এটাও জর্জ 5 কিংয়ের 1 আনা। এইগুলো হচ্ছে 4 আনা, এগুলো 1 আনা। বিভিন্ন রকমের কয়েন রয়েছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু ভিডিওটা করছি, যাতে আপনারা বুঝতে পারেন। আবার দেখুন, এই যে দেখতে পাচ্ছি আমরা জর্জ 6 কিংয়ের 1 আনা। আমি এই 1 আনার কয়েনটা কেন আমি 50,000 টাকা দিয়ে কিনলাম, আমি শুধু কালেকশনে রাখবো বলে। দেখুন, যখন কয়েন তৈরি হয় আপনারা জানবেন যে বাড়ি তৈরি করতে গেলে বাড়ির কিন্তু নকশা তৈরি করতে হয় আগে থেকে, তেমনি এডওয়ার 7-এর এই কয়েনটা তৈরি করার জন্য, কপার নিকেলের কয়েন এগুলো কিন্তু 1 আনা, এই কয়েনটা তৈরি করার জন্য একটা প্যাটার্ন কয়েন মানে ডিজাইন করেছিল। এই যে দেখুন প্যাটার্ন কয়েন, এইটা তৈরি করেছিল। ভালো করে দেখুন 1 আনা 1904। কিন্তু এই প্যাটার্নটা যখন করেছিল দেখুন লেখা আছে এডওয়ার 7 কিং অ্যান্ড এম্পারার। কিন্তু এই কয়েনটা ব্রিটিশ সরকার তৈরি করেছে, কিন্তু মার্কেটে কিন্তু ছাড়েনি, কয়েকটাই তৈরি করেছিল আর কিছু লোকের হাতে পড়েছিল। এই কয়েনটাই কিন্তু দামি কয়েন। ভালো করে দেখুন, এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, এগুলো কিন্তু মূল্যবান এবং রেয়ার, এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি কয়েন। ভালো করে দেখুন এই প্যাটার্ন কয়েন। আবার আপনারা এই কয়েনটা রেয়ার, কিন্তু যেটা বলছে এইটা কিন্তু আবার আপনারা এইগুলোকে নিয়ে এলো, এইগুলোকেও রেয়ার, কিন্তু এগুলো দাম কম। এগুলোকেও কিন্তু এডওয়ার 7 কিংয়ের এইগুলোকেও 1 আনা, এইগুলোকেও কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। আবার জর্জ 6-এর 5-এর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে এরকম হওয়ার কথা ভেবেছিল, যেরকম করবে 1904 সালে 1 আনা এরকম ডিজাইনে করবে।